উঠল গরু পাচারের অভিযোগ। গাড়ি আটকে পাচারকারীদের লাঠি পেটা করলো বিজেপি কর্মীরা। উত্তেজনা দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায়। জানা গেছে বাঁকুড়ার বরজরার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকছিল গাড়িটি। তারপর দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে মুচিপাড়ার দিকে বিধাননগরের দিকে যাওয়ার কথা ছিল। তখনই বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা ওই গরু বোঝাই গাড়িটি আটকায়। গাড়ির চালককে ঘাড় ধরে নামাতে দেখা যায় এবং গাড়িতে থাকা একজনকে লাঠি পেটা করতেও দেখা যায়। ভ্যানে থাকা গরুগুলির পায়ের বাঁধনও তারা খুলে দেয়। মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে যায় এলাকায়। পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, এক শ্রেণীর দালালের মদতেই এই কাজ হচ্ছে। আমরা এর আগেও গরু পাচারকারীদের আটকেছি, ফের আটকালাম। ভবিষ্যতে যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে আমরা আন্দোলনের পথে হাঁটব। আজকে দেখুন, এখানে আপনারা দেখেছেন, এর আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল। এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে, 10 মিনিট আগে, যে এখানে গরু পাচার হচ্ছিল। এটা হচ্ছে গ্যামনের কাছে। তো সেখানে গরু পাচার হচ্ছিল, সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা। এবং যখন জিজ্ঞেস করি তোমাদের পেপারস আছে, ওরা বলে কোনো পেপারস নাই। আমরা বলেই দিয়েছি, জানি না পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে, দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না। প্রায় 20টার ওপর গরু ছিল এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি। আমরা দেখতে চাই, এরা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে, কিন্তু এদের পিছনে কে মাথা আছে। এবং আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি, প্রত্যেকটা কোনো না কোনো জিহাদি লোকরা ধরে আছে। আপনারা দেখুন, সব দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি, তারা গরু বিক্রি করছে। তাদেরকে বলছি, এনআরসিতে শুরু হচ্ছে, এরপর থেকে আপনাদের থাকার জায়গা নেই। এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেবো। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি। লোকরা যদি এবার রেখে যদি মারধর করে, সেটা তো আমরা দায়িত্ববদ্ধ নই। স্থানীয় লোকরা করেছে। এরা বলছে জয়দেব থেকে আসছি, কিন্তু এরা কোনো জয়দেব টয়দেব নয়, এরা সব বাংলাদেশি। এদের কাছে নির্দিষ্ট কোনো আধার কার্ড নাই। এরা এই কাজগুলি করে। এই জন্য আমরা চাইছি যে যারা বাইরে থেকে এসছে তাদেরকে এখানে দুর্গাপুরে থাকতে দেবো না বা বাংলায় থাকতে দেবো না। পুলিশকে জানিয়েছি, পুলিশ আসছে। পুলিশের সরবরাহ শেষে আসে, পুলিশকে 8 ঘন্টা আগে জানিয়েছি, পুলিশ এখনো আসেনি। আসলে পুলিশ নিজে যুক্ত আছে এইসব চক্রে, তাই পুলিশ দেখছে যে এরপর এসে কি জবাব দেবো আমরা যাতে না ঘিরে ফেলি পুলিশদেরকে, তাই পুলিশ দেরি করে আসছে। গরুগুলো কি করলেন? গরুগুলো আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক লোক আছে যারা আমাকে আগেও বলেছে যে গরুগুলো যদি পায় তাহলে তাদেরকে জানাতে। সাধারণ লোক আছে, তাদেরকে আমরা দিয়ে দেবো গরুগুলো। এই রাস্তা দিয়ে কি গরু পাচার? দুর্গাপুরে প্রত্যেকটা জায়গা থেকে গরু পাচার হচ্ছে, রাতের আলোতে হচ্ছে এবং দিনের আলোতে হচ্ছে। ভাবুন তো কত পরিমাণের গরু পাচার হচ্ছে, যে দিনের আলোতে লোকে ওপেন এরা গরু বিক্রি করছে। লোকের সাহস নাই, কিন্তু আমাদের যারা কিছু ছেলেরা আছে, আমরা ভেবে নিয়েছি গরু পাচার কিছু হতে দেবো না। পারিজাত গাঙ্গুলি। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।